যাক যে কেমন হয়। তো চলো। ওয়াও! ফুচকাটা কিন্তু হ্যালো গাইস, আমি মল্লিকা আবার চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আর এখন জানো কটা বাজে? প্রায় ৫টা বেজে গেছে। আর ৫টা মানে তখন অন্ধকার তো হয়ে যাবে এরপর। তো আমি এখানে মোবাইলের ফ্ল্যাশটা জ্বেলে ভিডিও করছি, কারণ আমি তো খুব গরিব মানুষ। না আছে আমার রিং লাইট, না আছে আমার বড় লাইট, না আছে আমার ভিডিও করার রুম। তো আজকের ভিডিওটা হবে ফুচকা। এই যে তেঁতুল জল দেখতে পাচ্ছ, আর এখানে ফুচকা, এই ফুচকাগুলো ৫০ টাকার ফুচকা নিয়েছি আজকে আমি। তো আর এখানে আলুটা দিয়েছি দেখতে পাচ্ছ। তো এই ফুচকাটা আমি বাড়িতে তৈরি করিনি, দোকান থেকে এনেছি। হ্যাঁ, তো চলো আজকে এরকম ফুচকা খাবার কিছু ভিডিও করি, কারণ যেহেতু আমি খাবো আর তোমার সাথে শেয়ার করবো না সেটা কখন হতে পারে, কারণ আমার চ্যানেলে তোমরা অনেক রকমের ভিডিও দেখতে পাবে, সব কিছুরই ভিডিও দেখতে পাবে। তো চলো, কোনো স্যাড, কোনো সময় হ্যাপি, সব। তো প্লিজ পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার রিকোয়েস্ট রইলো, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর এখানে আমি খাবারের ভিডিও করতে গেলে কি লাগে, টেবিল চেয়ার, তো সেটাও আমার নেই, কি বলবো। যাই হোক, তো চলো, অনেক কষ্ট করে ভিডিওটা করছি, প্লিজ তোমরা দেখতে থাকো। জায়গার অনেক শর্ট হয়ে গেছে, আমি যেহেতু ভিডিওটা করছি এখন ছাদে। হ্যাঁ, তো ছাদে ভিডিওটা করছি, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ফুচকা আছে এখানে ২ প্যাকেট। তো ২ প্যাকেট ফুচকা এলে তো তোমরা কম দেখাচ্ছে, বাট এলা কিন্তু কম নেই, অনেক 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 ফুচকা। তো চলো, প্রথমে আমি ফুচকাটা ভালো করে থালাতে ঢেলে নিই, থালাতে। তো প্লেট আর কি, যাই হোক, তো প্লেটটায় ভালো করে আমি ফুচকাটা ঢেলে নিচ্ছি। আর একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তাও ভাবলাম চলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু আমার আজকের না, বেশ কয়েকদিন আগের ভিডিও। এখন ভালো করে খুব একটা ভিডিও দেওয়া হচ্ছে না, একটা প্রবলেম চলছে, তো প্রবলেমটা সলভ হোক, তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করবো, সব কিছু বলবো। তো ফুচকাটা আমি ভালো করে একেবারে খুব সুন্দরভাবে ঢেলে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো গাইস, আমি না এত ফুচকা না খাই না। আমি জানো ক টাকার ফুচকা খাই? ১০ টাকার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। এই দেখো ফুচকা, এক থালা ফুচকা হয়ে গেছে, এত ফুচকা হয়ে গেছে কি বলবো। এখানে প্রায় অনেক পিস ফুচকা আছে, তো ক পিস আমিও তো গুনি নেই। তো যাই হোক, তো চলো এবার ফুচকাটা তো ভালো করে খেতে হবে নাকি। হ্যাঁ, তো এই ফুচকা চ্যালেঞ্জটা করতে আমার যা অসুবিধা হয়েছে, তো থালাটাই জলটা রাখবো, তার জন্যে ফুচকা তো অনেকে, তার জন্য আমি হালকা মতন ফুচকা প্লাস্টিকটাই রেখে দিচ্ছি। কারণ প্লাস্টিকে রেখে দিলে আর কি ভালো, তো ওগুলাও খাবো পরে, এখন না। তো জায়গাটা অনেক শর্ট হয়ে গেছে, জায়গাটা অনেক কম হয়ে গেছে, তার জন্যে আমি কিন্তু ফুচকাটা আবার কয়েকটা ফুচকা আর কি রেখে দিলাম ওই প্লাস্টিকটার মধ্যে, প্লাস্টিকটার ভিতরে আর কি। তো চলো, এখন এলেও খাবো, টেনশন করো না, দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে গাইস ভিডিওটা। তো তোমরা যদি আমার কোনো চ্যালেঞ্জের ভিডিও দিতে চাও অবশ্যই কিন্তু দিতে পারবে, কিন্তু অ্যাকসেপ্ট করে নেবো হাসি মনে। হ্যাঁ, তো চলো, অনেক ফুচকা রেখেই দিলাম বেশিরভাগ, কিন্তু থালাটা দেখাচ্ছে আর কি, প্লেটটায়। এই প্লেটটা কিন্তু ছোটো প্লেট না, এটা কিন্তু অনেক 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 ফুচকা আছে। তো চলো, অনেক তো বকলাম, এবার কিন্তু ফুচকাটা খাওয়া যাক গাইস। তো চলো এবার ফুচকাটা খাবো। আর এই দেখো আলুটা, তো আমাকে পুরো রেডি করতে হবে, রেডি করলে আর কি ভালো। তো কী আর করবো, রেডি করে দিইনি, রেডি করে নিইনি আর কি, কারণ এরকম করে দিয়েছি। তো চলো প্রথমে একটা আগে সবার প্রথমে টেস্ট করা যাক যে কেমন হয়। তো চলো। ওয়াও! ফুচকাটা কিন্তু আমার খেতে দারুণ লাগছে। আর একটা কথা কি, এই ফুচকাগুলো আমার সব খাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার আমি ফুচকা খেয়েই যাব, খেয়েই যাব। এই ভিডিওটা হচ্ছে বেশ কয়েকদিন আগে, তখন আমি ওষুধ খেতাম না, বাট এখন আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ২৪ ঘন্টা, তোমরা অনেকেই জানো। এখন কিন্তু আমার এটা দেখে আমি এখন ভরসা করে এটা করছি না, আমার খেতে প্রচুর প্রচুর ইচ্ছে করছে, কিন্তু খাওয়া যাবে না, বাপরে বাপ, না হলে কিন্তু পুরো আমি মায়ের ভোগে চলে যাবো, একেবারে লাশ। আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না, জানি না তোমরা দেখো না এই ভিডিও, তাও ৫-৬ জন দেখো আমার ভিডিও, আর আমি এত কষ্ট করে ভিডিও করি, প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো একটু। তো আমি প্রথমে একটু আলুটা খেলাম। তো আমি না ঝাল খুব একটা খেতে পছন্দ করিনি, মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করি, মিষ্টি জিনিস আমি বেশি খাই। বাট আজ কিন্তু তাও তোমাদের চক্করে আর ভিডিওর চক্করে কিন্তু আমি কী যে করি নিজেও জানি না। তো এখানে আমার ফুচকার জলে পুরো আমি চান করা হয়ে যাচ্ছিলাম, কিন্তু কী আর করবো, তাও তোমার সাথে ভিডিওটা শেয়ার করতেই হবে আর খেতেই হবে। তো এই ফুচকা খাওয়ার ভিডিওটা আছে, তাহলে আমি গ্যালারিতে রেখে কী লাভ, তোমার সাথে পোস্ট করে দিই, তোমরা একটু দেখো, এনজয় করো, মজা করো ভিডিওটা। আর আমার কাছে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। তো এই দেখো আবার আমি খেতে লেগে গেছি ফুচকা, এখানে এত ফুচকা আছে, আর এই ফুচকাগুলো খেয়ে যে আমার লাস্টে এত অবস্থা খারাপ হয়েছিল, কী আর বলবো। ভিডিওর চক্কর তো তখন আমি খেয়ে নিয়েছি গপ গপ ক্যামেরার সামনে, হ্যাঁ, কিন্তু তারপরে আমার অবস্থা পুরো একেবারে কাহিল হয়ে গেছিলো, পুরো একেবারে খাওয়া, এতগুলো ফুচকা তো আমি কখনো খাইনি না, ফার্স্ট টাইম আমি এতগুলো ফুচকো খাচ্ছি, বাপরে বাপ, এতগুলা ফুচকো, খুব খুব। তো এই ফুচকোটা তাও খেলাম জানো কেন, কারণ ফুচকোটা হচ্ছে যেটা বাড়িতে তৈরি করা। হ্যাঁ, এটা কিনা ফুচকা না, কিনা ফুচকা তো খুব একটা ভালো লাগে না, কিনা ফুচকা আমার খুব একটা একটু মোটেই ভালো লাগে না, কেমন লাগে শক্ত শক্ত। আর এটা বাড়িতে পুরো তৈরি করা, আমাদের এখানে একজন ভাইরাল লোক আছে, তো তার কাছেই এই ফুচকাটা। তো তোমরা যদি জানতে চাও, দেখতে চাও, অবশ্যই দেখাবো। আরও কিন্তু ফুচকা অনেক দেই, তো এখানে আমাকে অনেক ৪০-৫০ টাকার ফুচকা আছে মনে হয়। তো
তো অনেক অনেক দিয়েছে ফুচকা, আরও আমি ফুচকা খাই বলে আমাকে বেশি দেয় খুব খুব। তো আমি ফুচকাটা খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরও কি দেখে খেতে মনে যাচ্ছে আমার মতন মানে ফুচকা লাভার্সগুলো কোথায়? কমেন্ট বক্সে হাই করে যাও প্লিজ গাইজ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে কিছু কথা শেয়ার করি এরপর। এখন আমার শরীর খুব অসুস্থ, তার জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, ভিডিও করতে যেতে পারছি না। তো তোমরা যদি আমাকে বলো কোথাও ভিডিও করতে যেতে, ভিডিও করতে আমি কিন্তু অবশ্যই করব। আর এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা তো কেউ দেখছোই না গাইস, তো কী আর করবো তোমরাই বলো। তাও ভিডিওটা করে যাবো, কারণ ভিডিওটা তো আমার করতে ভালো লাগে। অনেকেই বলে যে আমি ভিডিও করে কী পাই, আমি জানি যে কিছু পাই না, তোমাদের ভালোবাসাও পাই না ভিডিও করে, তাও করি। তো চলো ওখানে ফুচকাটা খাই আর তোমার সাথে কিছু কথা শেয়ার করি। তো অনেক কথাই তো বললাম। আমি না অনেক দিন ধরে ভিডিও করছি, অনেক কষ্ট করে ভিডিও করছি, আমি ভিডিও কেউ দেখেই না, মানে এত কষ্ট করে ভিডিও করি। প্লিজ প্লিজ তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, তোমরা বলো যে কেমন ভিডিও করব, সেরকমই কিন্তু আমি মানে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য, বুঝলে। তো যাই হোক, আরও তোমাদেরকে কিছু কথা আবার শেয়ার করে দিই। আমি যে এখন এই ভিডিওটা দেখছি না, আমার নিজেরই দেখে খেতে মন যাচ্ছে, কারণ ভিডিওটা তো বললামই প্রথমে বেশ কয়েকদিন আগে। আর তখন আমি হোমিওপ্যাথি ওষুধ খাইনি, তো এখন আমাকে হোমিওপ্যাথি ওষুধ খেতে হচ্ছে 24 ঘন্টা। জানি না আমি কতদিন বাঁচবো কি বাঁচবো না এই ওষুধ খেয়ে। তো এখন আমি গপ গপ ফুচকাগুলো খাচ্ছি, আমার দেখে সত্যি গাইজ এত খেতে মন যাচ্ছে, মানে কি বলবো, এত খেতে মন যাচ্ছে, খুব খুব খেতে মন যাচ্ছে। আর ফুচকা আমি পুরো একেবারে খেয়ে যাচ্ছি। হ্যাঁ, ফুচকাটা মোটামুটি আমার ভালোই লাগে খুব একটা। তো আগে খেতাম নাই, কিন্তু আমি এখন ভাবি গাইস, আমি আগে কেন ফুচকোটা খেতাম নাই। তো আমার এখানে 10 টাকার 5টা কি 6টা ফুচকো, আর তোমার এখানে 10 টাকার কটা ফুচকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বেশিরভাগ 10 টাকারই ফুচকো খাই, হ্যাঁ। আর পাপড়ি চাটটা কিন্তু একটু বেশি খাই, মানে পাপড়ি চাটটা একটু আমার বেশি ভালো লাগে, তো পাপড়ি চাটটাই আমি বেশিরভাগ খাই, ফুচকোটা কিন্তু বেশিরভাগ মানে কমই খাই। তো এই ভিডিওটা তোমরা বিশ্বাস করো কালী পুজোর পরে, আর এখন ভিডিওটা পোস্ট করছি, মানে শরীর অসুস্থ, শরীর খারাপ। তো এবার কিন্তু ভালো ভালো ভিডিও আসবে খুব শিগগিরই, তাড়াতাড়ি। আর তোমরা আমার কাছে কেমন ভিডিও দেখতে চাও প্লিজ রিকোয়েস্ট করে বলছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও গাইস। আমি তো না অনেকদিন ধরে ভিডিও করছি, তোমরা সাবস্ক্রাইবার হচ্ছেই নাই, মানে 215টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। এত কষ্ট করে ভিডিও করছি, এই যে আমি যেটা মানে টুরে টুরে যেগুলো আমি ঘুরতে যাই, সেগুলো খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, বাসে, মানে এই সেই হাবি যাবি, তো অনেক টাকা খরচা। কিন্তু এত টাকা মানে এত টাকা খরচা করছি, টাকাটা কোনো ম্যাটার করে না আমার কাছে, কারণ টাকা আসতো জানি যেত জানি, টাকাটা কোনো ব্যাপার না। এখন চিল করো গাইজ, মজা করো, ভিডিও করো, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছো না, আমার এইটাই মানে সবচেয়ে বেশি খারাপ লাগছে। প্লিজ তোমরা দেখো ভিডিওগুলো। আর গেট উইথ রেডিমি তোমরা কেমন দেখতে চাও অবশ্যই বলো, আমি সেই রকমই করবো। আর একটা করে তো মিনি ব্লগ, আর একটা করে গেট উইথ রেডিমি। আর আগে দিতাম প্রতিদিন ভিডিও, এখন আমার শরীর খারাপ, এখন কোথাও যেতে পারছি না, তো বাড়িতে যা যা কিছু করি না করি তোমার সাথে সব কিছু শেয়ার করবো, যে আমি বাড়িতে কী করি না করি। আর বেশিরভাগ অল টাইম মানে আমি বাড়িতে শুয়েই থাকি, হ্যাঁ, বাড়িতে আমি বেশিরভাগ শুয়ে থাকি। তাও একটা দিদিভাই বলেছে যে আমার বাইরে দেখবে, মানে যেটা আমার নিউ বাড়ি হচ্ছে, নিউ ঘর হচ্ছে, হোম ট্যুর। তো সেই হোম ট্যুরটা ভাবছি আজকালের মধ্যে করবো, তারপর তোমার এখন মানে 2-4 দিন পর দেখতে পাবে। বাট আমার কিন্তু কলেজে অনুষ্ঠান, আর সেটা এখন তোমার দেখতে পাবে নবীনবরণে, খুব 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 সুন্দর নবীনবরণের অনুষ্ঠান, সেদিনে তোমার সাথে ভিডিও করব। আর আমার কলেজটা তোমাদেরকে দেখাবো। আর আমি কোন কলেজে পড়ি না পড়ি, একজন বলেছে যে তুমি কোন কলেজে পড়ো, তো সেটাও আমি আমার কলেজের ভিডিওটা একজন দেখতে চেয়েছি, একটা বোন, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোন কলেজে পড়ি না পড়ি, তো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো আরও আমার কাছে তোমরা কী দেখতে চাও, মানে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। মানে পড়াশোনার ভিডিও দেখতে চাও না কোনো ট্রাভেল বা কোনো রান্না, কিন্তু বাট আমি কিন্তু সব রকমের ভিডিও করি, মানে আমি কী করি না করি তোমাদেরকে সেটাই দেখাই। কোনো সময় হয়তো খাবার খাচ্ছি, কোনো সময় হয়তো রান্না করলাম একটা, সেটাও তোমার সাথে শেয়ার করলাম, কোনো সময় কোথাও ঘুরতে গেলাম, সেটাও তোমাদেরকে, মানে আমার হাসি খুশি স্যাড আমি সব কিছু তোমার সাথে শেয়ার করি, এইখানে তোমরা সব কিছুই আর কি দেখতে পাও। যাই হোক গাইস, কিন্তু আমার এখন শরীর একদম অসুস্থ আর একদম খারাপ, হ্যাঁ, এত শরীর অসুস্থ, এত খারাপ, মানে কি বলবো, তোমরা তো দেখলেই আগের ভিডিওতে আমি পোস্ট করেছি যে 24 ঘন্টা আমাকে ওষুধ খেয়ে থাকতে হচ্ছে। ওই ভিডিওটা যে যে এখনও দেখোনি তারা প্লিজ দেখে এসো ভিডিওটা, দেখো কেমন মানে ওষুধ খেয়ে থাকতে হচ্ছে, 24 ঘন্টা ওষুধ খেয়েছে হচ্ছে। অনেকবার ঘুম থেকে ওঠার পর থেকে মানে খাবার, মানে মানুষ খাবার অতবার খায় না যতবার আমাকে ওষুধ খেতে হয়, আরও অনেক রকমারি ওষুধ খেতে হচ্ছে। আরও আমি ডক্টর দেখাতে যাব কদিন পরেই, তার জন্য ভিডিওগুলো ঠিক মতন করা হচ্ছে না, তার জন্য ভিডিওগুলো ঠিক মতন দেওয়া হচ্ছে না। কিন্তু তাও বলবো যে প্লিজ মানে সাবস্ক্রাইবারটা করো, দেখো, কারণ আমি না অনেক কষ্ট করে ভিডিও করি। সামনেই আমার এক্সাম শেষ হলো, আবার কিন্তু এক্সাম আসছে,
আবার কিন্তু পড়াশোনার টেনশন এই সেই মানে শরীর অসুস্থ মানে অনেক কিছু। আরও ভাবছি যে আমার একটা স্বপ্ন আছে যে 1K আমার সাবস্ক্রাইবার হবে কোনো দিনও। তো তোমরা প্লিজ তোমাদের পায়ে ধরে রিকোয়েস্ট করছি যে তোমরা 1K সাবস্ক্রাইবারটা করো। আর বাইরে যদি তোমরা সামনাসামনি ট্রাভেল ব্লগ দেখতে চাও, কোন জায়গা দেখতে চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে বলো, আমি কিন্তু অবশ্যই যাব। আর আজকে যে আমি গল্পগুলো বললাম তোমাদেরকে, মানে এই কথাগুলো গেলে কোনো গল্প না, মানে এগুলো সত্যি কথা বললাম যে আমি এতটা মানে কষ্ট জানি মানে করেছি আর কি, এখনও করছি। তো এত কষ্ট করছি, তোমরা প্লিজ একটু ভালোবাসা দেখাও, তাহলে কিন্তু আমার ভালো লাগবে, মানে একটু হলেও আমার মন যাবে। না হলে কিন্তু সবসময় আমি বাড়িতেই থাকি। আর এখন যে আমি ফুচকাটা খেলাম না, মানে এত ঝাল লাগছে মানে খুব 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 ঝাল লাগছে। তো অনেক স্লো করে আমি খাচ্ছি, মানে কী বলবো, লাস্টের বেলায় বাটির জলটা আমি শুদ্ধ খেয়ে নিয়েছি। তো অনেক অনেক ফুচকো খেয়ে নিলাম আজকে, জানি না শরীরটা তো আমার তারপরে অসুস্থ হয়ে গেছিলো একেবারে। এই দেখো বাটির জলটা এখন আমি কিনেছি, টক জলটা, কারণ এত ঝাল লাগছিলো, মানে ফুচকোর লোকটা ঝাল দিয়েছিলো খুব। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো কোনো মিষ্টি কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারে খেয়াল রাখো। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।